খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। ইপিজেডে আর ট্রেড ইউনিয়ন থাকবে না, শ্রমিকদের স্বার্থে গঠিত হবে শ্রমিক কল্যাণ সমিতি। তবে শ্রমিকদের দর কষাকষির সুযোগ থাকবে, এমন সব বিধান রেখেই বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ আমরা আলোচনা করব শ্রমিক কল্যাণ সমিতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং আরও আছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশরেফা মিশু। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে মন্ত্রিসভায় শ্রম আইনের খসড়ার নীতিগত অনুমোদন নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। শ্রমিকদের দাবি ছিল কর্মক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়ন চালু। বিশেষ করে তাজরিন গার্মেন্টসে আগুন ও রানা প্লাজা ধসের পর দেশের বিভিন্ন মহলের পাশাপাশি বিদেশ থেকেও সরকারের কাছে চাপ আসে ট্রেড ইউনিয়ন চালুর। মন্ত্রিসভার বৈঠকে ১৬টি অধ্যায়, ২০৪টি ধারা ও ৫টি তফসিলের সমন্বয়ে ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদিত হয়। নতুন এই আইন অনুযায়ী শ্রমিকরা ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভোটের মাধ্যমে শ্রমিক কল্যাণ সমিতি গঠন করবে। এটার নাম হবে আপনার শ্রমিক কল্যাণ সমিতি, WWA ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শ্রমিক কল্যাণ সমিতি। হ্যাঁ, তাদের বার্গেনিং এর ক্ষমতা থাকবে, সেই সংক্রান্ত একটি অধ্যায়ের মধ্যে সন্নিবেশিত আছে। কল্যাণ সমিতি গঠনের ফলে মালিক পক্ষের সাথে শ্রমিকদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো শঙ্কা আছে কিনা তা পরিষ্কার করেন মন্ত্রিপরিষদ সচিব। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করি আইনের খসড়া তৈরি করা হয়েছে, এটা তাদের কাছে গ্রহণযোগ্য। এই আইনটা প্রণীত হলে ইমেজ, ক্রেডিবিলিটি এগুলি আরো বাড়বে। এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। সৈয়দ সুলতান এবং মিশু আপা, আপনারা কেমন আছেন? ভালো। আমি শুরুতেই আমিও ভালো আছি। সৈয়দ সুলতান, আপনার কাছে জানতে চাইবো, আমরা প্রতিবেদনেও দেখলাম যে ইপিজেডে ট্রেড ইউনিয়ন থাকছে না, কিন্তু সেই ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক কল্যাণ সমিতি নামে একটি সমিতি গঠিত হবে বলে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি হবে? ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত ট্রেড ইউনিয়ন থাকছে না বলতে মনে হয় যেন ট্রেড ইউনিয়ন ছিল, কিন্তু আসলে ট্রেড ইউনিয়ন ছিল না কিন্তু কখনোই। আগেও যেটা ছিল সেটা এক ধরনের কল্যাণ সমিতির মতোই ছিল। যেটা এখন করেছে সেটা হচ্ছে ওখানকার কিছু নিয়ম কানুন একটু শিথিল করেছে, আমি যতদূর জানতে পেরেছি। এখানে সবচেয়ে যেটা জরুরি ব্যাপার সেটা হচ্ছে আইন প্রণয়ন প্রক্রিয়াটাই, যেমন আমাদের ক্যাবিনেট সচিব মহোদয় বললেন যে মালিক পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। তাহলে যে আইনটা শ্রম আইন, সেই আইনটা শুধু মালিক পক্ষের সাথে আলোচনা হবে কেন, সেটা শ্রমিক পক্ষের সাথে আলোচনা করতে হবে। এইমাত্রই আমরা যেটা দেখলাম, সুতরাং এর আইন প্রক্রিয়া প্রণয়ন প্রক্রিয়াটার মধ্যে মৌলিক একটা ঘাটতি আছে, যে এখানে সব পক্ষের সাথে, বিশেষ করে বাংলাদেশ আইএলওর সদস্য এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম সংক্রান্ত যে কোনো বিষয় একটি ত্রিপক্ষীয় একটি কমিটি আছে, টিসিসি যেটাকে আমরা বলি, ট্রাইপার্টাইট কনসালটেশন কমিটি, তাদের মাধ্যমে এটা চূড়ান্ত করতে হয়। তো সেটি এখানে ব্যত্যয় হয়েছে। সুতরাং আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে আইন প্রণয়ন, শ্রম আইন প্রণয়ন প্রক্রিয়ার যে নিয়ম মানা হয় সেটা এখানে মানা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে কল্যাণ সমিতির কথা আমরা যেটা বললেন, সেটা হচ্ছে যে এটি আগের আইনটা, যে আইনটাকে এই আইনটার মাধ্যমে আপনার রিপ্লেস করতেছে, সেই আইনটা কিন্তু কল্যাণ সমিতির ব্যাপার ছিল। কিন্তু যেটা সবচেয়ে মৌলিক যে এখানে ঘাটতি রয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে ইপিজেড অথরিটির কাছ থেকে অনুমোদন নিয়ে এই সমিতিটা গঠন করতে হবে, যেটি আইএলও কনভেনশন অনুযায়ী, বাংলাদেশ আইএলও কনভেনশন 87 এবং 98 আপনার স্বাক্ষরকারী দেশ হিসেবে এটি কোনো মতেই গ্রহণযোগ্য না। কারণ ইপিজেড অথরিটি হচ্ছে ইপিজেডের প্রশাসনিক যে ব্যবস্থা সেটি নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে ওখানে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য, এটার জন্য এই অথরিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশের শ্রম আইন, যেটা মূল শ্রম আইন, যেটা আমাদের শ্রম আইন 2006, সেটি অনুযায়ী একদম সেই ব্রিটিশ আমল থেকে যেটা নিয়ম, সেটা হচ্ছে ইউনিয়ন গঠিত হবে শ্রম দপ্তরের একটি নিবন্ধন নিয়ে। তো যে দেশে এখনো শ্রম দপ্তর আছে এবং ইউনিয়ন গঠিত হচ্ছে, সেখানে ইপিজেড নতুন করে কল্যাণ সমিতি বলি, আমি যে নামেই বলি না কেন, শ্রমিকদের একটি সমিতি এটি গঠন করতে হবে মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অথরিটি, তাদের অনুমতি নিয়ে। এটি কোনোভাবেই কোনো মানদণ্ডে এটি ট্রেড ইউনিয়ন না। আচ্ছা, সুতরাং এখানে মৌলিক দুটো ঘাটতি রয়েই যাচ্ছে। আচ্ছা জি, জনাব সৈয়দ সুলতান, আমি আপনার কাছে ফিরবো। মিশু আপা, আপনার কাছে একটু জানতে চাইবো এই বিষয়ে আপনার কি মন্তব্য হবে, এবং পাশাপাশি আপনি যদি একটু বলতেন ট্রেড ইউনিয়ন আর শ্রমিক কল্যাণ সমিতি এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি হবে? ধন্যবাদ আপনাকে।
ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক কল্যাণ সমিতির মধ্যে আসলে অনেক ফারাক। ট্রেড ইউনিয়নের মধ্যে আমরা যেটা দেখি যে শ্রমিকদের এটা আইএলও কনভেনশন সহ সমস্ত আন্তর্জাতিক সমস্ত প্রতিষ্ঠানে এই কথাটা স্বীকৃত আছে, এই অধিকার স্বীকৃত আছে। এমনকি বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানেও কিন্তু শ্রমিকদের সংগঠন করবার অধিকার কিন্তু স্বীকৃত আছে। তো সেই জায়গায় আমরা দেখি যে ট্রেড ইউনিয়ন সেখানে হচ্ছে যে সরাসরি শ্রমিকদের একটা সংগঠন করবার যে অধিকার, সংগঠন করবার যে প্রতিষ্ঠান সেটা। আর হচ্ছে যে আপনি ধরুন যে শ্রমিক কল্যাণ সমিতি যেটা করা হয়েছে, এটা প্রথমত আপনি দেখবেন যে এখানে বেবজার কাছ থেকে বলা হয়েছে যে সেখানে তাদের অনুমতি নিতে হবে। সেখানে শ্রমিক কল্যাণ, যেটা সুলতান ভাইও বললেন পরিষ্কার করে, যে সেখানে শ্রমিক পক্ষের কোনো রকম মতামত সেখানে নেওয়া হয়নি। আর হচ্ছে যে সেখানে এইটার ভিতর থেকে শ্রমিকরা তাদের অধিকার চর্চা করবার আসলে কোনো এখানে সুযোগ থাকবে না। ট্রেড ইউনিয়নের মধ্য দিয়ে যেমন শ্রমিকরা শ্রমিকদের নেতা নির্বাচন করবে এবং সেই নেতা নির্বাচন করে গণতান্ত্রিকভাবে শ্রমিকদের কারখানার ভিতরে তাদের কি কি সমস্যা আছে, সমস্যাগুলো নিরসন করবার জন্য, তাদের অসন্তোষ নিরসন করবার জন্য, তাদের দাবি দেওয়া নিয়ে দর কষাকষি করে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবেন কারখানার মধ্যে, কর্তৃপক্ষের সাথে, মালিক পক্ষের সাথে কথা বলে। এরকম কোনো অবস্থান কিন্তু এখানে কিন্তু আসলে কল্যাণ সমিতির মধ্যে যেটা হচ্ছে যে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার ভোটের মাধ্যমে এই সমিতিটা গঠন করা হবে, এটা বলা হয়েছে। আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখবেন যে এখানে শ্রমিক কল্যাণ সমিতি যেটা এখনো পর্যন্ত আপনি এই গত বছরের পার্লামেন্টে যেই শ্রম আইন যেটা করা হয়েছে, সেই শ্রম আইনেও তো গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গভাবে ট্রেড ইউনিয়ন করবার অধিকার দেওয়া হয়নি। সেখানেও কিন্তু শ্রমিক কল্যাণ সমিতির কথা বলা হয়েছে। এই শ্রমিক কল্যাণ সমিতি কিন্তু মালিকদের প্রতিনিধিও থাকে। তাহলে মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে যখন যে কমিটিটা করা হয়, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে শ্রমিকদের স্বার্থের পক্ষের কোনো বডি না। তো যার জন্য এটা সরাসরি সাংঘর্ষিক। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করবার অধিকারের যে প্রতিষ্ঠান আর শ্রমিক কল্যাণ সমিতি, দুটো আসলে কোনোভাবেই এক নয়। তো যার জন্য আজকে শ্রমিক কল্যাণ সমিতি করার অধিকার দিয়ে যেটাকে বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন করবার অধিকার দেওয়া হয়েছে, এটা পুরোপুরি প্রতারণা। এটা আসলে শ্রমিকদের সাথে প্রতারণা। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন করবার অধিকার, যে জাতীয় আন্তর্জাতিক যে বিধান, জাতীয় আন্তর্জাতিক যে অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার, তার সাথে একটা সুস্পষ্ট প্রতারণা। যার জন্য এইটা কখনোই এটাকে আসলে আমরা গ্রহণ করতে পারি না এবং এই সিদ্ধান্তকে আমরা আসলে সঠিকও মনে করি না। জি, ধন্যবাদ মিশু আপা। সৈয়দ সুলতান, আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে আমাদের মূল শ্রম আইনের কথা, আমি মিশু আপার কথা ধরে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে মানে এই আইনের ফলে এই ক্ষেত্রে কি মালিক পক্ষের সাথে শ্রমিকদের সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টি চলে আসে কিনা? মানে এখানে ট্রেড ইউনিয়নটা তো আসলে করাই হচ্ছে মালিক পক্ষের সাথে শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের জন্য। জি, সুতরাং ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি সবসময় মালিক শ্রমিকের সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। সেটি ইপিজেটও থাকে, বাইরেও থাকে। এটা মনে রাখতে হবে যে ট্রেড ইউনিয়ন কিন্তু কোনো করুণা বা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, বা জোর করে করার কোনো বিষয় না। ট্রেড ইউনিয়ন শিল্পের একটা মানে স্বাভাবিক একটা অংশ, অপরিহার্য একটা অংশ। সুতরাং যখনই আমরা এটিকে অন্যভাবে পাশ কাটাবার চেষ্টা করব, তখনই এই ঝুঁকি সবসময় থেকে যাবে। এখন দীর্ঘদিন যাবৎ দাবি ছিল, শ্রমিকরা অপেক্ষা করতেছিল, কারণ আমরা এর আগে যে ইপিজেটের যে আইনে কল্যাণ সমিতির ব্যাপারটা ছিল, সেটিতে আমরা দেখেছি, অনেক পর্যালোচনা করেছি, অনেক দেখেছি, এখানে ওই ধরনের কোনো মৌলিক কোনো উন্নয়ন হতো না। একটা শ্রমিককে অনেক কাঠঘর পুড়িয়েও যখন শ্রমিক কল্যাণ সমিতি করেছে দুই একটা জায়গায়, সেখানে আমরা দেখেছি যে খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এখানে শ্রমিকদের একটা দীর্ঘদিনের অপেক্ষা যে তারা একটা ভালো জিনিস পেতে চাচ্ছে, তখন এটি আইনটা হওয়ার মাধ্যমে যখন সেখানে হতাশা নেমে আসবে, তখন ঝুঁকিটা থেকেই যাবে। এর অনুপস্থিতি কিন্তু ঘাটতি হওয়ার ঝুঁকি থাকে। কারণ এখানে তো আপনার কোনো অসন্তোষ তৈরি হলে মীমাংসা করার কোনো ব্যবস্থা থাকছে না। আর ট্রেড ইউনিয়নের কিন্তু আপনার মনে রাখতে হবে, ট্রেড ইউনিয়নের চারটি জিনিস খুব অপরিহার্য। একটি হচ্ছে আমার সমবেত হওয়া এবং সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে, এবং সেটি থাকতে হবে মালিকদের নিয়ন্ত্রণের, মালিক এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে। আমাকে দর কষাকষির অধিকার থাকতে হবে, সেটাও নিয়ন্ত্রণের বাইরে থেকে। আমি আমার সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করব, আমি দাবিনামা দেবো, সেটা নিয়ে মালিক দর কষাকষি বাধ্য হবে। এবং মালিক যদি দর কষাকষি না করে, তাহলে সেজন্য কিন্তু শ্রম দপ্তরের একটা আলাদা ব্যবস্থা আছে। আমাকে ধর্মঘটের অধিকার থাকতে হবে। আর এখানে আরেকটি ব্যাপার আছে যে ইপিজেটের শ্রম আইন অনুযায়ী যেটি করা হয়েছে, সেটি আপনার জাতীয়ভাবে অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর সাথে এদের সম্পর্ক তৈরি করার কোনো ব্যবস্থা নেই। আর আরেকটি ব্যাপার, সেটি আমাদের খেয়াল রাখতে হবে যে একই দেশে দুটো আইন, এটি হতে পারে না।
যে আপনি দেওয়াল ঘিরে একটা জায়গা করে দিচ্ছেন, ওখানে মানুষ এসে বিনিয়োগ করতেছে, সুতরাং ওখানে বাংলাদেশের শ্রম আইনটা প্রযোজ্য না। আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের ওভারঅল ট্রেড ইউনিয়নের অথচ বাংলাদেশের শ্রম আইনে কিন্তু কোথাও লেখা নেই যে এই আইনটি ইপিজেডে প্রযোজ্য না। শ্রম আইন যে আমাদের যে মূল শ্রম আইনটি, সেটি কিন্তু প্রথমেই বলা হয়েছে যে এটি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। এক, দুই, এটি কোথায় কোথায় প্রযোজ্য না তারও একটা তালিকা আছে, কিন্তু ও ব্যাপারে আমাদের আপনার আপত্তি আছে, কিন্তু সেখানেও কিন্তু ইপিজেড নেই। অর্থাৎ কোন যুক্তিতে বাংলাদেশের শ্রম আইন ইপিজেডে প্রযোজ্য হবে না, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। এটি কিন্তু কোথাও লেখা নেই যে এখনো প্রযোজ্য এটা হবে একটা না। বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। সৈয়দ সুলতান এবং মুশরিফা মিশু, আপনাদের দুজনের সাথে আমি আলোচনায় ফিরবো, আমাদের একটা বিরতির সময় এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি শ্রমিক কল্যাণ সমিতি নিয়ে, আলোচনা আবারও ফিরছি। মিশু আপা, আমি এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের দেশে এখন পর্যন্ত যেহেতু ট্রেড ইউনিয়ন চালু হয়নি, এই ক্ষেত্রে আসলে আমাদের মূল প্রতিবন্ধকতাটা কোথায়? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। ট্রেড ইউনিয়ন করবার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা আসলে মনে করি যে আমরা যেটা বাস্তবে আমরা দেখেছি যে আসলে মালিক পক্ষের একটা স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, একটা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটাই আসলে আমার কাছে প্রধান মনে হয়েছে। যেমন ধরো শ্রমিকরা যে তাদের উৎপাদনের অংশীদার, তারা যে একটা শিল্পের অংশীদার, এই দৃষ্টিভঙ্গি তাদের নেই। মালিক পক্ষ অ্যাসোসিয়েশন করতে পারছেন, তারা তাদের সমস্যা নিয়ে বার্গেন করতে পারছেন সরকারের সাথে, জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে, কিন্তু শ্রমিকদের যে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার, এবং এই শ্রমিকদের অ্যাসোসিয়েশন থাকার ফলে তারা যে দর কষাকষির মধ্যে দিয়ে কারখানায় যে অসন্তোষ আছে, কারখানায় যে ধরনের সংকট আছে, এবং তারা তাদের দাবি নেওয়া যেগুলো আছে সেগুলো নিয়ে যে তারা কথা বলবেন, এটা যে একটা গণতান্ত্রিক অধিকারের অংশ, এবং এই গণতান্ত্রিক অধিকার শুধুমাত্র যে একটা মানবাধিকারেরও প্রশ্ন, এই বিষয়টা তারা মোটেই এটাকে স্বীকার করেন না। তাদের এই যে মধ্যযুগীয় একটা স্বৈরতান্ত্রিক এবং একটা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আসলে প্রধান প্রতিবন্ধকতা। এখনো পর্যন্ত আমরা দেখছি যে কারখানাগুলোতে শ্রমিকরা যখন সংগঠন করতে যাবে, তারা যখন সংগঠনের সাথে জড়িত আছে, এইটা জানার সাথে সাথে ব্যাপকভাবে শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হয়, এবং মিথ্যা মামলা ডেটে তাদেরকে দেখা যাচ্ছে যে। কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কি মনে হচ্ছে আমাদের পরিবেশটা এখন ট্রেড ইউনিয়ন চালু ক্ষেত্রে এখন কতটুকু আসলে মালিক পক্ষ আগের চেয়ে টলারেন্ট হয়েছেন? এটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক চাপের কারণে, এবং জাতীয় দীর্ঘ বছরব্যাপী জাতীয় ভিত্তিতে যে সমস্ত শ্রমিক আন্দোলন এবং বিবেকবান মানুষ সবাই কিন্তু এখন, সমস্ত দেশবাসী সবাই কিন্তু এখন বলছে যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার থাকা উচিত, তাদের গণতান্ত্রিক অধিকার থাকা উচিত। এই কারণে তারা খানিকটা টলারেন্ট হয়েছেন, কিন্তু তারপরেও আমরা দেখি যে তারা এই গণতান্ত্রিক অধিকার থাকা উচিত, এটা কারখানাগুলিতে কার্যকর করা উচিত, এই ক্ষেত্রে তারা কিন্তু এখনো কিন্তু তারা হয়নি। যে কথাটা আমি আগে আপনাকে বলছিলাম যে তারা সংগঠনের সাথে জড়িত বা ট্রেড ইউনিয়ন করবার উদ্যোগ নিচ্ছে, ফর্ম ফিল আপ করবে বা এই ধরনের উদ্যোগ নিচ্ছে, জানার সাথে সাথে তাদেরকে ছাঁটাই করা হয়। সেই কর্ম পরিবেশটা কি তাহলে আমাদের সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি? একদমই না। আসলে ট্রেড ইউনিয়ন করবার পরিবেশ এখনো পর্যন্ত কারখানাগুলিতে তৈরি হয়নি। সেই জন্য আসলে আমি মনে করি যে আসলে আমাদের মালিকদেরও কিন্তু সেই প্রশিক্ষণটা থাকা উচিত যে বিশ্বব্যাপী আসলে কি হচ্ছে এবং শ্রম আইনগুলিতে, সংবিধান, এগুলোতে আসলে কি হচ্ছে, এই ব্যাপারে তাদের, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ করে আমাদের মালিকদের সেই প্রশিক্ষণ দেওয়া উচিত যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করবার অধিকারটা কিন্তু আমি আর একটা ব্যবসার সাথে জড়িত করেও কিন্তু আমি আসলে দেখতে চাই। যেমন ধরুন যে তারা যদি তাদের ব্যবসাকে নিরাপদ করতে চায়, তাহলে কিন্তু, যেহেতু আজকের প্রোগ্রামটা আপনার ব্যবসা সংক্রান্ত, সেই জন্য আমি এই ব্যাপারটা একটুখানি আমি বলতে চাই। যেমন ধরুন যে ট্রেড ইউনিয়ন অধিকার না থাকার ফলে যেটা হচ্ছে শ্রমিকদের মধ্যে এত বিক্ষুব্ধতা, বা কারখানায় তাদের মজুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলো কিন্তু তার ফ্যাক্টরিতে বসে আলোচনা করে মীমাংসা করবার কোনো রকম সুযোগ নেই। তার জন্য তাদেরকে বাইরে চলে যেতে হয়। বাইরে চলে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ সেখানে জড়িত হয়ে যায়, এবং একটা বড় ধরনের একটা বিক্ষুব্ধতা, বড় ধরনের অনেক সময় অনেক ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়। কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার যদি থাকতো, তাহলে ফ্যাক্টরির মধ্যে বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করে তারা কিন্তু এই অসন্তোষ নিরসন করতে পারতেন, যেটা নাকি এই তাদের যে ব্যবসা, তারা যে ব্যবসা বলে, তাদের ব্যবসা কিংবা আমাদের এই যে শিল্পের যে সামগ্রিক উন্নয়ন, শিল্পের এই সামগ্রিক উন্নয়নের জন্য এবং স্থিতিশীলতার জন্য, এখানকার একটা সুস্থ পরিবেশের জন্য কিন্তু সেটা সহায়ক ভূমিকা পালন করতো। যার জন্য আমি মনে করি যে ব্যবসার স্বার্থের কথা চিন্তা করলেও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকারটা নিশ্চিত করা, কার্যকর করা খুবই জরুরি। জি, ধন্যবাদ আপনাকে সৈয়দ সুলতান। আপনার কাছে এবার সবশেষ আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে আসলে ট্রেড ইউনিয়নটা, মিশপা বলছিলেন ব্যবসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু অর্থনীতিতে আসলে কিভাবে অবদান রাখবে, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একই জিনিস বলতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু শিল্পে
টেকসই উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য শিল্পে শান্তি একটা জরুরি ব্যাপার, জি এবং শ্রমিকদেরকে এর সাথে সম্পৃক্ত করা একটা বিরাট ব্যাপার মনস্তাত্ত্বিকভাবে। সুতরাং শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এমন একটা ব্যবস্থা থাকতে হয় যে ব্যবস্থার মাধ্যমে সবসময় শ্রমিক মালিক তারা আলোচনা করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। এই জন্যই ট্রেড ইউনিয়নকে সৃষ্টি করা হয়েছে, ট্রেড ইউনিয়নকে চাপিয়ে দেয়নি। না আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার শ্রমিকদের সম্পৃক্ততা। শ্রমিক যখন দেখে যে এই শিল্পটা তার, এই শিল্প তার, এই শিল্পের ওঠানামার সাথে তার ভাগ্য জড়িত, জি। এবং সে এই শিল্প নিয়ে তার কথা বলতে পারতেছে, তখন কিন্তু তার উৎপাদনশীলতা বেড়ে যায়, তার যোগাযোগটা বেড়ে যায়। আরেকটি ব্যাপার আমি শেষ বলবো, যে যেহেতু আমি সব বলেছেন যে ব্যবসা বাণিজ্যের অনুষ্ঠান, এটা খোদ ইপিজেডই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে কতখানি অবদান রাখতেছে, এটি কিন্তু আর ভাবার বিষয় আছে। কারণ আপনি দেখেন যে কালকে আমরা দেখলাম পত্রিকা আসলো যে এক কেরানীগঞ্জে 2 লক্ষ শ্রমিক কাজ করে। তাহলে কেরানীগঞ্জে যে 2 লক্ষ শ্রমিক কাজ করে, কেরানীগঞ্জে সরকারের কিন্তু ওইটা নিয়ে কোনো ভূমিকাই নেই, অথচ ইপিজেডে কিন্তু খুব বেশি কর্মসংস্থান হয়নি। জি আর কিন্তু ইপিজেডের আপনার জমি দেওয়া বলেন, শুল্ক মাপ বলেন, ট্রেড ইউনিয়ন অব্যাহতি দেওয়া বলেন, সব ব্যাপারেই কিন্তু সরকার সবসময় একটা বিশেষ ব্যবস্থা রাখতেছে। সুতরাং আমরা যদি ব্যবসার আলোকেও চিন্তা করি, তাহলেও কিন্তু এই বিষয়গুলো আবার নতুন করে আমরা পর্যালোচনার ব্যাপার প্রত্যাশা আছে। করব যাতে ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে আরো গুরুতর ভূমিকা আসে, এবং এই বিষয়টি নিয়ে হয়তো আপনাদের সাথে আমাদের পরবর্তীতে আবারও কথা হবে। আজকে এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সৈয়দ সুলতান, এবং ধন্যবাদ মিশু আপা আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আজ আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।